আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমুনস কিচেন স্টুডিও। আজ আমি আপনাদের মাঝে ক্রিকেট থিম কেক ডেকোরেশন টিউটোরিয়াল শেয়ার করব। এই টিউটোরিয়ালে ফন্ডেন্ট দিয়ে ক্রিকেট সামগ্রীর বিভিন্ন টপার তৈরি করে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। এবারে কিছুটা সাদা ফন্ডেন্ট নিয়ে নিয়েছি এবং এটি রোলারের সাহায্যে গোল করে রুটি তৈরি করে নিয়েছি। এখন একটি স্কেল নিয়ে কাটারের সাহায্যে সমান করে 1/2 ইঞ্চি চওড়া করে একটা অংশ কেটে নিয়েছি। এইভাবে মোট 2টি অংশ কেটে নিতে হবে। এই পর্যায়ে একটি টুথপিক কাঠির সমান করে 1/2 ইঞ্চি চওড়া করে ফন্ডেন্ট কেটে নিয়ে একটি নজেলের সাহায্যে অর্ধচন্দ্র আকারের শেপ দিয়ে 2টি অংশ সমান করে কেটে নিয়েছি। সাইডটা সমান করে নিয়েছি। এখন শাসলিক কাঠির সাহায্যে টেক্সচার দিয়ে নিয়েছি। এবারে কলমের উপরে এই ফন্ডেন্টের 2টি টুকরা সেট হওয়ার জন্য রেখে দিয়েছি। এই পর্যায়ে আবারও ফন্ডেন্টের 2টি ছোট টুকরো একই মাপের কেটে নিয়েছি এবং আবারও টেক্সচার দিয়ে দিচ্ছি শাসলিক কাঠির সাহায্যে। এই পর্যায়ে আগে থেকে যে কলমের উপরে সেট হতে রেখেছিলাম সেই ফন্ডেন্টের উপরে টেক্সচার দিয়ে দিচ্ছি কাঠির সাহায্যে। এবার কলমের উপরে সেট হতে দেওয়া ফন্ডেন্টের উপরে পানি ব্রাশ করে ছোট টেক্সচার দেওয়া অংশটুকু সেট হতে দিয়েছি। এভাবেই দুটোকেই কমপ্লিট করে নিয়েছি। এখন বেলে নেওয়া ফন্ডেন্টের উপরে একটা টুথপিকের অংশ রেখে ছুরির সাহায্যে কেটে নিয়ে পাটি মোড়ানোর মতো মুড়িয়ে নিয়েছি। আবারও ছুরির সাহায্যে কেটে আলাদা করে নিয়েছি। একটু মুড়িয়ে নিয়ে সমান করে নিয়েছি। একই মাপের এইভাবে মোট 6টি অংশ করে নিয়েছি স্ট্যাম্পের জন্যে। এখন স্ট্যাম্পের উপরের অংশের জন্য ছোট করে টুথপিক কেটে নিয়ে আবার একইভাবে ফন্ডেন্ট মুড়িয়ে নিয়ে ছুরির সাহায্যে কেটে নিয়েছি। আবার সমান করে নিয়েছি। এরকম করে 2টি টুকরো করে নিয়েছি। এই দুটো স্ট্যাম্পের উপরের জন্য তৈরি কমপ্লিট হয়ে গেল। এখন কিছুটা লাল ফন্ডেন্ট নিয়ে বলের আকৃতি তৈরি করে নিয়েছি এবং চিকন সুতার মতো করে সাদা ফন্ডেন্ট নিয়ে বলের চারপাশ ঘুরিয়ে লাগিয়ে দিয়েছি। এইভাবে 2টা সাদা ফন্ডেন্টের টুকরা বলের চারপাশে একটু গ্যাপ রেখে সেট করে দিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার বল। এবারে সামান্য সাদা ফন্ডেন্ট লম্বা শেপে মুড়িয়ে নিয়ে এবার রোলারের সাহায্যে 2 সাইডে বেলে নিয়েছি, মাঝখানটা উঁচু করে দিয়ে, এবং সামনের দিকে রোলারের সাহায্যে একটু চ্যাপ্টা করে দিয়েছি। এরপরে স্কেলের সাহায্যে লম্বা করে 2 সাইড কেটে সমান করে কেটে নিয়েছি। এরপরে হাতের সাহায্যে সমান করে দিয়েছি।
সামনের সাইডের যে চ্যাপ্টা অংশটা আবার একটু বেলে নিয়ে নজেলের সাহায্যে রাউন্ড শেপ করে দিয়েছি, হাতে সমান করে দিয়েছি। এটা হচ্ছে ব্যাটের উপরের অংশ, একটু ছোট করে কেটে নিলাম। এবারে কিছুটা সবুজ কালারের ফন্ডেন্ট কর্নফ্লাওয়ার ডাস্ট করে নিয়ে বেলে নিয়ে তারপরে ত্রিভুজ শেপে কেটে নিয়েছি ব্যাটের উপরে লাগানোর জন্যে। এটা এবার পানি ব্রাশ করে ব্যাটের উপরে লাগিয়ে দিব। এবারে একটু লাল ফন্ডেন্ট নিলাম, কর্নফ্লাওয়ার ডাস্ট করে একটু লম্বা শেপে তৈরি করে নিয়েছি ব্যাটের হ্যান্ডেল হিসাবে ব্যবহার করার জন্য। টুথপিক কেটে নিলাম ছোট করে এবং ব্যাটের উপরের অংশ এবং নিচের অংশ যেটা লাল দুটোকে সংযোগ করে দেওয়ার জন্যে। সবুজ অংশের দুই সাইডে লাল ফন্ডেন্ট চিকন করে নিয়ে লাগিয়ে দিয়েছি। এবার কিছুটা লাল ফন্ডেন্ট চামচের মধ্যে চেপে চামচের শেপ করে নিয়েছি। এটা ক্যাপ তৈরি করার জন্য লাগবে। আরও কিছুটা লাল ফন্ডেন্ট নজেলের সাহায্যে কেটে ক্যাপের সামনের যে বাড়তি অংশটা সেটা তৈরি করে নিয়েছি। এবারে এটাকে পানি দিয়ে গোল অংশ এবং চাঁদের মতো অংশটা লাগিয়ে দিয়েছি। এবার সাদা ফন্ডেন্ট সুতার মতো করে নিয়ে লাল দুটো অংশের মাঝখানে যে জয়েন্ট অংশ রয়েছে তার চারিপাশে পানি দিয়ে লাগিয়ে দিয়েছি, যাতে পরিষ্কারভাবে বোঝা যায় যে এটা একটা ক্যাপ। দেখেন অনেক সুন্দর একটা ক্যাপ তৈরি হয়ে গিয়েছে। এবারে ছোট্ট অল্প একটু লাল ফন্ডেন্ট হাতে নিয়ে গোল করে ক্যাপের ঠিক উপরে মাঝ বরাবর বসিয়ে দিয়েছি। অনেক সুন্দর একটা ক্যাপ তৈরি হয়ে গেল। এখন ব্রাউন কালারের কিছুটা ফন্ডেন্ট হাতের সাহায্যে লম্বা শেপ করে নিচ্ছি। এটা হচ্ছে একটা গ্রাউন্ড তৈরি হবে মাঠ, রোলারের সাহায্যে বেলে নিচ্ছি। আয়তাকার আকারের হবে এই মাঠটি। ঘাসের মধ্যে মাঠটা বোঝানোর জন্যই এই ব্রাউন কালারের ফন্ডেন্টটা নিয়েছি। চারপাশ সুন্দর করে সমান করে স্কেলের সাহায্যে কেটে নিচ্ছি। দুই সাইড সমান করা শেষ। এবার বাকি দুই সাইডও একইভাবে সমান করে নিয়েছি। আমার গ্রাউন্ড তৈরি করা শেষ। এবারে সবুজ ফন্ডেন্ট কিছুটা বেলে নিচ্ছি। এই সবুজ ফন্ডেন্টের এক সাইড আগে সমান করে নিয়েছি। এবার লম্বা সাইডটাও সমান করে নিচ্ছি, দুই সাইড। এই সবুজ ফন্ডেন্ট দিয়ে আমরা সাকিবের জার্সি তৈরি করে নিচ্ছি। জার্সির হাতের অংশ এখন শেপ দেওয়া হচ্ছে। দুই সাইডে স্কেলের সাহায্যে ধরে হাতের শেপ দেওয়া হচ্ছে। এবারে দুই সাইডের
উপর থেকে নিচ পর্যন্ত ফন্ডেন্ট ছুরির সাহায্যে কেটে নিয়েছি। হাতার সাইডের ফন্ডেন্টটুকু সরিয়ে দিচ্ছি। এখন উপরের সাইডটা হচ্ছে গলার সাইড, সেখানে গলার শেপ করে নিয়ে লাল ফন্ডেন্ট দিয়ে গলার শেপটাকে চিহ্নিত করার চেষ্টা করছি। গলার মতো করে ঠিক একইভাবে লাল ফন্ডেন্ট দিয়ে হাতা এবং নিচের বর্ডারে শেপ দিয়ে দিচ্ছি। এবারে আমি কিছু ফন্ডেন্টের লেটার কেটে রেখে দিয়েছি কাটারের সাহায্যে, এবং আমার কেক ডেকোরেশনের যে সমস্ত সরঞ্জাম সেগুলো আমি রেডি করে রেখেছি। সাথে কিছু ছবি কালেক্ট করেছিলাম, সেগুলোকে শাসলিক কাঠির সাথে আমি সেট করে দিয়েছি। এগুলো আমার লাগবে কেক ডেকোরেশনের জন্যে। এবার আমি কিছুটা সবুজ কালারের কেক তৈরি করে রেখেছিলাম আগে থেকেই। আমি আমার কেকের উপরে ছাঁকনির সাহায্যে সেই সবুজ কেক চেলে নিচ্ছি। এটা কেকের ঘাস হিসাবে দেখানো হবে, এই কারণে ঘাসটা ঠিক মখমলের মতো মনে হবে, এই কারণেই আমি সবুজ কেক কিছুটা করে রেখেছি এবং সেটা চারপাশে দিয়ে দিয়েছি। মাঝখানে ফাঁকা রেখেছি গ্রাউন্ড বোঝানোর জন্যে ব্রাউন কালারের ফন্ডেন্টের অংশ দিয়ে, এবং গ্রাউন্ড ফন্ডেন্টের চারপাশে সাদা কালারের ফন্ডেন্ট সেট করে দিয়ে কিছু সাদা ফন্ডেন্ট দিয়ে বর্ডার তৈরি করে দিয়েছি, এবং পিচের চারপাশে যে ফাঁকা জায়গাটা রয়েছে সেখানে আমি সবুজ কেকের গুঁড়া দিয়ে কভার করে দেওয়ার চেষ্টা করেছি। দেখেন অনেক সুন্দর লাগছে, মনে হচ্ছে সত্যিকারের মাঠ। এবার স্ট্যাম্প সেট করে দিচ্ছি। এবারে মাঠের দুই সাইডে স্ট্যাম্প সেট করে দিচ্ছি, যথাক্রমে ব্যাট, বল, জার্সি, ক্যাপ, সব যে টপারগুলো আমি আগে থেকে তৈরি করে রেখেছি সেগুলোকে একে একে কেকের উপরে সেট করে দিচ্ছি। এবারে যে ছবিগুলো আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম একে একে সেই ছবিগুলোকে বসিয়ে দিচ্ছি। দেখে মনে হচ্ছে সত্যিকারেই ক্রিকেট খেলা হচ্ছে। এরপরে আমি ফন্ডেন্টের যে লেটারগুলো লিখে রেখেছিলাম সেই লেখাগুলো সেট করে দিচ্ছি। আমি এখানে গুড লাক বাংলাদেশ লিখেছি। কেকটা দেখে কি মনে হচ্ছে আপনাদের? আমার তো মনে হচ্ছে সরাসরি মাঠে বসে খেলা দেখছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, এবং লাইক, কমেন্ট, শেয়ারও করবেন প্লিজ, কারণ আমি আপনাদের লাইক কমেন্টের অপেক্ষায় থাকি। আল্লাহ হাফেজ।